মহান আদর্শের সংগঠনটি আজকে স্বৈরাচার, অসত্যতা, আর্থিক দুর্নীতির শিকার হয়েছে। তবে এর চেয়ে বড় পরিচয় আমি সেই হাজারো শিক্ষার্থীদের একজন, যারা জুলাইয়ের তপ্ত দুপুরে এক বুক তৃষ্ণা আর এক আকাশ স্বপ্ন নিয়ে যমদূতের মতো বুলেটের সামনে দাঁড়িয়েছিল। জুলাইয়ের সেই দিনগুলোতে যখন মরণপণ লড়াই চলছিল, তখন ঢাকার রাজপথের নিয়ন্ত্রণ কার হাতে ছিল? উত্তরা থেকে বাড্ডা, বনানী থেকে ধানমন্ডি, প্রতিটি রাজপথ সাক্ষী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেদিন বিপ্লবের ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছিলেন। আমাদের গায়ের চামড়া রোদে পুড়েছে, কিন্তু দেশের জন্য আমাদের বিবেক পড়েনি। অনেকে ভেবেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসি রুমে গেম খেলে, কিন্তু আমরা দেখিয়েছি দেশের প্রয়োজনে এসি রুম ছেড়ে টিয়ার গ্যাসের ধোঁয়ায় আমরা শ্বাস নিতে পারি। আজ খুব আক্ষেপের সাথে বলতে হয়, আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্রের জন্য লড়াই করেছি, কিন্তু আমাদের প্ল্যাটফর্মের ভিতরেই আজ চরম বৈষম্য মাথাচাড়া দিয়ে উঠেছে। বিপ্লব হয়েছে রাজপথে, আর কমিটি হয়েছে ড্রয়িং রুমে। এই সংস্কৃতি বন্ধ হইতে হবে। জুলাই বিপ্লবের কোনো সোল প্রোপাইটার নেই বা একক মালিক নেই। এই বিপ্লবের মালিক দেশের 18 কোটি মানুষ। আমাদের পাশ কাটিয়ে, আমাদের মতামতকে গুরুত্ব না দিয়ে যে উপদেষ্টা কমিটি নতুন করে গঠন করা হয়েছে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অবৈধ। আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, কারো পকেট কমিটিতে থাকার জন্য আমরা রাজপথে রক্ত দেই নাই। যারা ভাবছেন আমাদের এই ত্যাগকে পুঁজি করে নিজের আখের গুছিয়ে নেবেন, তাদের মনে রাখা উচিত রাজপথ এখনো আমাদের চেনা। আমরা যেমন পকেট কমিটিও ভেঙে দিতে জানি। জুলাই আমাদের অহংকার, জুলাই আমাদের আবেগ। এই আবেগকে যারা সস্তা পদ পদবীর গুটিতে পরিণত করতে চাইছেন, ছাত্র সমাজ কখনো তাদের ক্ষমা করবে না। আমরা কোনো নেতার পিছনে নয়, বরং আমরা আদর্শের পিছনে দাঁড়িয়েছিলাম। অঙ্গীকার ছিল আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করব, শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াবো, জুলাই ঘোষণাপত্র ও সংস্কার এজেন্ডা বাস্তবায়নে সকলের নির্বিশেষে নিজেরা কাজ করব। আমাদের নীতি, নৈতিকতা, নিষ্ঠা, তিনটার সংস্করণ নিয়ে আমরা এগিয়ে যাব। তবে খুবই গভীরভাবে বলতে চাচ্ছি, এই মহান আদর্শের সংগঠনটি আজকে স্বৈরাচার, অসত্যতা, আর্থিক দুর্নীতির শিকার হয়েছে এবং একটি রাজনৈতিক দলের কলুষিত হয়ে নতুন করে এই ব্যানারটি কলঙ্কিত হতে যাচ্ছে। সেই কলঙ্কিত যেন না হয়, আমরা সারা বাংলাদেশের সকল জেলার নেতৃবৃন্দ উপস্থিত এখানে হয়েছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি, যারা আলহামদুলিল্লাহ টাকার কাছে বিক্রি হয়নি, ভয়ের কাছে তারা ভীত হয়নি এবং অন্য কোনো রাজনৈতিক দলে যায়নি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম ছেড়ে, তাদেরকে নিয়ে আজকে আমরা প্রেস ব্রিফিংয়ে এসেছি। আশা করছি ইতিপূর্বে 5ই আগস্টের ইতিপূর্বে যেমন করে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এখানেও বর্তমান প্রেক্ষাপটেও আপনারা আমাদেরকে একইভাবে সহযোগিতা করে আহতদের, শহীদদের এই রক্তস্নাত সংগঠনকে নতুন করে রিফর্ম করার জন্য সহযোগিতা করবেন।